হ্যালো দোস্ত, কেমন আছো সবাই? তো এখন যাচ্ছি ডিউটি, ভাইয়ের গাড়িতে ডিউটি যাচ্ছি। তো আজকে আছে আফটারনুন ডিউটি আছে। তো মায়াপুর থেকে এলাম, এসে আগের দিনকে ছুটি ছিল, তারপরে বাড়িতে একটুখানি রিলেটিভরা এসেছে, ওই জন্য আর কি কালকে ভিডিও আপলোড করতে দেরি হয়েছিল। তো আজকে এখন বেরিয়ে পড়েছি, বাজে করি 12:40 মতন বাজে, দেখতে পাচ্ছেন। তো এখন যাবো, 2টো থেকে ডিউটি আছে, আজ লেটে বেরিয়ে পড়েছি, তো দেখি যাই। তো মোটামুটি পড়েছে বিরাট গরম, এখন বিশাল গরম বলতে গেলে। প্রায় এখন চলছে 39, এপ্রিল মাসে 39 ভাই, জীবন কয়লা ভাই। তোমরা যারা এসি রুমে আছো ভাই, আলাদাই মজা আছো। আমাদের এই যে গরমে মানে ডিউটি যাওয়া মানে জীবন কয়লা ছাড়া আর কিছুই নয় ভাই। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। দেখবো আজকে কোথায় ডিউটি আছে, সবই দেখাবো আপনাদেরকে। তো কেননা এখন আবার তারপরে যখন তখন মিটিং তো চলছেই অল টাইম। ওই ওয়েস্ট বেঙ্গলে ওয়ার্কআউট নিয়ে তো মিটিং মিছিলের তো শেষ নেই, যখন তখন যে পাচ্ছে ধর্ণা নিয়ে বসে পড়ছে মিছিলে। দেখি মিটিং মিছিলের ডিউটি আছে কি কোথায় আছে। তো এখন চলে গেছি আমরা বারাইপুর বাইপাস, দেখতে পাচ্ছেন। আমরা বারাইপুর বাইপাস, আমরা এই বারাইপুর বাইপাস হয়ে সাউথেন বাইপাস হয়ে যাই। তো আমরা যারা আমার ভিডিও দেখেন তাহলে জানেন যে আমি কোন দিক দিয়ে যাই না যাই। তো আজকে বিরাট ঘুম পাচ্ছে ভাই, বলবেন না বিরাট ঘুম পাচ্ছে ভাই। কেননা অনেকদিন ছুটি পরে এসেছি, এসে আর আজ প্রথম ফের এক সপ্তাহ পরে মতন ডিউটি যাচ্ছি। ছুটিতে ছিলাম, শরীর পুরো রিল্যাক্সে ছিল। আবার এই ছুটির পরেই গরমে বেরিয়েছি না, মেন ব্যাপার হচ্ছে এটাই। তো এই হচ্ছে প্রথম সিগন্যাল, এটা হচ্ছে কুকুর সিগন্যাল। কুকুর এই সিগন্যালে আজ পর্যন্ত আমি সিগন্যাল ছাড়া করে যেতে পারিনি, অল টাইম সিগন্যাল খেয়েছি এই সাউথেন বাইপাসের সিগন্যালটা। তো সিগন্যালটা টপকাই দেখা করছি। তো এখন চলে গেছি আমরা সাউথেন বাইপাসে, দেখতে পাচ্ছেন আমরা আছি সাউথেন বাইপাস। তো আমার মাইকে একটুখানি সাউন্ডে প্রবলেম হতে হয়, কারণ আমার মাইক দেখছি চেক করে যে কিরকম, কারণ এই মাইক এতে ইউজ করা যাবে কিনা, না হবে তাহলে তো নতুন চেঞ্জ করতে হবে। এতে মানে ভয়েস ঠিকঠাক আসে না সামথিং, তো যদি ঠিকঠাক ভয়েস আসে বা এয়ারের সাউন্ড কম আসে তো আমরা কমেন্ট সেকশনে জানাবেন যে কিরকম কি সাউন্ড আসছে না আসছে। এমনি মোটামুটি হেলমেটে কাজ করা থাকলে সাউন্ড আসছে দেখছিলাম, এখন কিরকম আসছে না সেটাও জানি না ঠিক। তো আপনারা বলবেন যে কিরকম সাউন্ড আসছে, যদি ভালো সাউন্ড হয় বা মাইকটা যদি ঠিক থাকে তো ওই মাইকটা ইউজ করবো। আর যদি ভয়েসের প্রবলেম হয় তাহলে আপনারা বলবেন যে এটাই সাউন্ডে বা ভয়েসের প্রবলেম হচ্ছে, তাহলে আপনি এটা চেঞ্জ করে অন্য কোনো মাইক নিতে হবে। তো এখানে পড়ে যে সিগন্যাল নাকি, না এই সিগন্যালটা খারাপ হয়ে গেছে ভাই। এই সিগন্যালটা অনেকদিন ধরেই খারাপ হয়ে পড়ে আছে, কেউ সারানোর লোক নেই। এই সিগন্যালটা কবে থেকে খারাপ হয়ে আছে বল? দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক পুলিশ দাদা আছে। তো এই সিগন্যালটা আমি গত 5-6 দিন ধরে দেখছি খারাপ হয়ে গেছে, তো এখনো ঠিক করেনি, কবে করবে ভগবানই জানে। তো খারাপ হয় না সিগন্যাল সাধারণত, আর সিগন্যাল খারাপ হলে ঠিক করে দেওয়া হয় তাড়াতাড়ি। তো এখন এত দেরি হচ্ছে কেন সেটাই হচ্ছে কথা। কারণ আমি ওই মায়াপুরে যাওয়ার আগেই দেখেছিলাম যে খারাপ হয়ে আছে, তারপরেও দেখছি এখনো খারাপ আছে। আমি 5-6 দিন পরে দেখি, 5-6 দিন পরে এসেও দেখছি যা অবস্থা, 5-6 দিন আগেও তাই অবস্থা ছিল। বলে দিয়েছে চলো চলো চলো, লেটস গো লেটস গো লেটস গো। আমরা এখান থেকে আমরা যাবো পাটুলি থেকে সায়েন্স সিটি হয়ে চলে যাবো আমাদের এই সাইড। তো এখন দেখতে পাচ্ছেন বাজার ঘড়ি একটা, তখন বাজছিল 12:40 12:30 মতো, 7 ঘন্টার মধ্যে মোটামুটি চলে গেছি আমরা। গাড়ি মোটামুটি ভালো স্পিডে যাচ্ছে বলে আর কি তাড়াতাড়ি আসার সুবিধা এলে আর কি হয়ে যায়, কিন্তু আর মাঝে মাঝে আর সমস্যা হয়ে যায়, কারণ টানা যায় না, রাস্তা জ্যাম থাকে। তো যাই, তো এখন ডিউটি থেকে বেরিয়ে এলাম, এখন সায়েন্স সিটির কাছে আছি।
একটু আগে রুবি সিগন্যাল আগে বিরাট জ্যাম খেয়ে গেছি। আগে যে ভিডিও তো করতে পারিনি, কারণ ফোনটা কলে ছিল, তো ওই জন্য আর কি ভিডিও করা হয়নি। আর করলে সাউন্ড পাওয়া যেত না, ওই জন্য আর কি বন্ধ ছিল। তো আমার যেহেতু গ্রুপ বাগারা সব নেই, আমি ফোনে শ্যুট করি, তো জানেন যারা, তো ওই জন্য আর কি অসুবিধা হয়। তো আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন, কমেন্ট করে জানান যে কিরম ভিডিও হয়েছে না হয়েছে, বা ভয়েস ঠিকঠাক আসছে কিনা, তাহলে আমরা একটা গ্রুপ ব্যবস্থা করবো। তো এখন ভিতরে রাস্তা ঢুকে গিয়েছি, দেখতে পাচ্ছে। আমরা মানে পার ডে গিয়ে গিয়ে রাস্তা মানে এখন জলভাত বলতে গেলে, মানে ওটা দিয়ে গেলে আর কি সিগন্যাল খেতে হবে, প্লাস যদি গাড়ির চাপ থাকে জ্যাম খেতে হবে মেন রোডটায়। তো মেন রোডটা ছেড়ে দিয়েছি, দিয়ে এখন ওর পাশে একটা ছোট রোড দিয়ে যাচ্ছি, এটাতে গেলে আরো সুবিধা। দেখছেন, ওটাতে গেলাম, এটাতে বেরিয়ে যাবো। এই মাঝখানে একটা সিগন্যাল থাকে, সিগন্যালটা খেলাম না, শর্টে হয়ে গেল। তো এখান থেকে শর্টে করে যাই, গেলে আর কি সিগন্যাল বলুন বা জ্যাম বলুন বেশি খাওয়া যায় না। আর এই গরমে আমি চাই না যে বেশি জ্যাম খেতে, কারণ সিগন্যালে বেশি যত মানে কি সিগন্যালে দাঁড়াবো ততই চাপ বেড়ে যাবে, তো সিগন্যালে দাঁড়ানো যাবে না। কিন্তু এখানে আনফর্চুনেটলি খেয়ে গেছি সিগন্যাল, কিচ্ছু করার নেই। তাও আবার 30 সেকেন্ড, ও মাই গড। আরে কোন ফালতু একটা জ্যামে ফেসে গেছি। আর এই ফ্লাইওভারের মুখ থেকে যদি সায়েন্স সিটি থেকে উঠলেই এই একটা সমস্যা, এখানে অল টাইম মানে রাস্তায় জ্যাম থাকবেই থাকবে। মানে কোনদিন দেখলাম না যে জায়গাটা ফাঁকা থাকতে। আর এই জায়গায় আপনি বেলা 12টায় আসুন জ্যাম, সকাল 4টায় আসুন জ্যাম, আর রাত 12টার সময়ও আসুন, তাও একই অবস্থায় থাকে এখানে। ওপারের বাউন্ডে টাক চলছে, এই বাউন্ডটা যে কি যে হয় ভগবানই জানে। আজীবন দেখে গেলাম জ্যাম, এখানে গার্ডের পাটের লাগিয়ে পুরো রোডটা হাফ ব্লক করে রেখে দেবে, দিয়ে পুরো জ্যাম করে দেবে। এইটুকুনি আমাদের উঠতে গেলে এইটুকুনি পুরো জ্যাম করে গেলে। তাহলে এখন দেখো নর্মালি ফাঁকা, ওদিকে ফাঁকা, ওদিক বাউন্ড ফাঁকা, যেটা ওই বাউন্ডে চলে যাচ্ছে আমাদের এয়ারপোর্টের দিকে ফাঁকা। এখন দেখুন পুরো নর্মালি গাড়ি আছে, কিন্তু ওইটুকুনি এত জ্যাম করে রাখবে, করা যাবে, পানির বিছিয়ে নিয়ে চলতে হবে। তো এখন সায়েন্স সিটি এখন ফ্লাইওভার থেকে নামবো, আর 15-20 মিনিট লাগবে, এতে 15 মিনিটও লাগবে না, 10-15 মিনিট সামথিং। 20 মিনিট অনেক বেশি হয়ে যাচ্ছে, 10-15 মিনিটের মধ্যে গাড়ি চলে যাবো। তো দেখবো যে কোথায় কি ডিউটি দিয়েছে না দিয়েছে। চলুন, তো এখন এই বাক্সার কাছে, তো এখন বাক্সার কাছে যে ফ্লাইওভারটা দেখছেন, গাড়িটা দেখুন, ও ভাই রোলস রয়েস ওল্ড ভার্সন, এটা নতুন ফার্স্ট মডেল বলতে গেলে প্রায়। গাড়িটা অকেশনেই করে, মানে কেউ যদি কোনো রিসেপশন বলুন বা বিয়ের বলুন বা এঙ্গেজমেন্ট বলুন, যখন গাড়ি ভাড়া করে ওখানেই করে আর কি, ওইসব করতেই লাগে। এখন এমনি গাড়ি চলে না রাস্তায় তেমন একটা, তো এগুলো বেশি সুবিধাই আর ঘুরে আজকে কি ব্যাপার বেরিয়েছে, এত কারণ রিসেপশন আছে হয়তো, সেই ক্ষেত্রে হয়তো হতে পারে। এইখানটাও তো একটু হালকা ফুলকা একটুখানি গাড়ির চাপ জ্যাম বলতে গেলে আছে, কারণ এখান থেকে ডান দিকটা চলে যাচ্ছে 7 পয়েন্টের দিকে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে আমাদের এক্সাইড বলুন পিজি এদিকে, এইচজি বস দিকে। এই দিক দিয়ে আপনি চলে গেলে ডান দিক দিয়ে, এদিকে 7 পয়েন্ট পাকসার কাছে এদিকে চলে যায়, আর এদিকে চলে গেলে একদম চলে যাচ্ছে আমাদের এক্সাইড বলুন পিজি, যেরকম বললাম, তো ওই দিকেই চলে যাচ্ছে এটা। আচ্ছা আচ্ছা, ফ্লাইওভার থেকে নেমে গেছি, গিয়ে এখানে এসে গেছি একটা বাজে জায়গায়। এই জায়গাটায় আমার জীবনে পছন্দ না, এই পিজি এসএস ক্যামের সাউন্ডটা। আজ পর্যন্ত দেখলাম না বানা, সারা জীবনই জ্যাম, সারা জীবন লেগে রয়েছে বা জ্যাম। এখানটা ইচ্ছা করে রাখে, এমন নয় যে ভাঙাগুলো হয়, ইচ্ছা করে জ্যাম করে রাখে। এখন এসে গেছি, এই যে সামনে দেখুন ভিক্টোরিয়া, এই যে জাস্ট এই ক্রস ওভারটা পার করলাম, করেই বাঁ হাতে দেখুন এই যে ভিক্টোরিয়া রেলি। এখানেও হালকা ফুলকা একটু গাড়ির চাপ আছে, বেশি নেই, মোটামুটি আছে।
এই যে ভিক্টোরিয়ার কাছে আছি। তো এখানে যদি ভিক্টোরিয়ার যদি ইয়ে জায়গা, ওই জন্যে সবসময় একটু মোটামুটি গাড়ির চাপ থাকে, বা ট্যাক্সি বলুন বাস বলুন দাঁড়ায়, কারণ যদি ঘুরতে সবাই টুরিস্টরা আসে ওই জন্যে, না হলে ব্যাপারটায় ফাঁকাই থাকে। তো আমরা সিকিউরিটি গার্ডের কাছে, তো চলুন ওটা ডিউটিতেই থাকে। তো এখন চলে এসেছে ডিউটি, দেখতে পাচ্ছ আমার এই ভিক্টোরিয়ার সামনেই আছি, মা ফ্লাইওভারের সামনে, এই ফ্লাইওভার যেখান থেকে উঠছে ওই জায়গাটায় আছি আর কি। তো আজকে এখানেই দিয়ে দিয়েছে, ভেবেছিলাম এখানে দেবে, তো সেখানেই দিয়েছে। কারণ এখানে শুনছিলাম আগের দিনকে বলছিল যে অনেক দিনকে এখানে করা হয়নি, সেজন্য বলে যে ওখানে একদিন দেবো, ওই জন্যে। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কাজের মতন টাটা।